খুলনার ভিতরে দুবাইয়ের ফিল পাবেন এই রেস্টুরেন্টে। এইখানে গিয়ে কি খেলাম, কি করলাম, তাদের লোকেশন, খাবারের প্রাইস, ইন্ট্রোয়ের ডিজাইন সমস্ত কিছু থাকছে আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ সাগর, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগস। বর্তমানে খুলনাতে সুন্দরতম রেস্টুরেন্টগুলোর ভিতরে সাউথগেট এই রেস্টুরেন্টকে আমার লিস্টে প্রথমে রাখার কারণ হচ্ছে তাদের রুফটপ ডেকোরেশনটা। রাত্রেবেলা এটা অস্থির লাগে। এছাড়াও প্রথমে ভিতরে প্রবেশ করার পর আমার কাছে মনে হচ্ছিল যে কোনো একটা ফুড কোর্টের ভিতরে প্রবেশ করছি, বাট না, এইখানে ফুড কোর্টের মতো তারা ডিফারেন্ট সেকশন করে রাখছে। এগুলো নিয়ে একটু পরে কথা বলবো। চলেন, ক্ষুধা লাগছে, কিছু একটা অর্ডার দিই, খাওয়া শুরু করি, তারপরে বলতেছি তাতে খাবারের মান কেমন এবং প্রাইস কেমন এটা নিয়ে একটু আলোচনা করি। এখানে একটা পিৎজা অর্ডার করছিলাম, এটার প্রাইস ছিল 350 টাকা। সাথে একটা ভ্যানিলা কেক নিয়েছিলাম, এটার প্রাইস ছিল 150 টাকা। খাবারের মান বলবো অল এভারেজ, আহামরি তেমন কিছু না, তবে তারা দিতে একটু লেট করতেছিল। পিৎজা দেওয়ার সময় তারা মেয়োনিজ দিতে ভুলে গেছিল। সো নতুন রেস্টুরেন্ট যেহেতু একটু ভুল ভ্রান্তি হইতেই পারে, সো আপনারা এটা একটু অন্য দৃষ্টিতে দেখবেন না। তো পিৎজাতে গোশের পরিমাণ বেশ ভালোই ছিল, আমার কাছে মোটামুটি বেশ ভালোই লেগেছে। চলেন আমরা একটু এই রেস্টুরেন্টটা টোটালি ঘুরে দেখার চেষ্টা করি। এইখানে ছোট ছোট যে কটেজগুলোর রুম আছে, এই রুমগুলো আপনারা কিন্তু ফোন দিয়ে আগে থেকে রিজার্ভ না করলে কখনোই পাবেন না। এই রুমের ভিতরে এসি আছে, সো এই ভিতরের এনভায়রনমেন্টটাও বেশ ভালো লাগে। এই রুমের ভিতরে অনেক স্পেস ছিল, যেখানে আপনার 5-7 জন ফ্রেন্ডস মিলে কিন্তু আড্ডা দিতে পারবেন। সো এই বিষয়টা আমার কাছে বেশ ভালো লেগেছে। রাতের বেলাতে রুফটপ থেকে তাদের রেস্টুরেন্টের এই ভিউটা সত্যি এনজয় করার মতো। এইখানে পিকচার পারফেক্ট একটা ফ্যামিলি ফ্রেন্ডলি জায়গা ছিল, যেখানে লাইটিংয়ে ভরপুর ছিল। সো এইখানে ওভারঅল আপনারা অনেক সুন্দর ছবি তুলতে পারবেন। যারা ফটোগ্রাফি করতে ভালোবাসেন তারা এইখানে কিন্তু যেতে পারেন। আপনারা যারা এর আগে এই রেস্টুরেন্ট থেকে ঘুরে গেছেন অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলবেন না। আপনার কাছে এই রেস্টুরেন্টটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। তো আমার কাছে বেশি ভালো লেগেছে তাদের নিচের সেকশনটা। এখানে ফুড কোর্টের মতো তারা একসাথে হজবরল না করে আলাদা আলাদা সেকশন করছে। সো এই জিনিসটাই আমার কাছে বেশি ভালো লেগেছে। এবং এইখানে ভিআইপিদের মতো আলাদা করে রুম করা হয়েছে, যেখানে এসি ছিল। সো এই বিষয়গুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। এক কথায় ইউনিক একটা রেস্টুরেন্ট খুলনাতে। তো আমরা একটু নিচের দিকে যাব এবং নিচের দিকটা আপনাদেরকে একটু ঘুরে দেখার চেষ্টা করব। সো চলেন, নিচের দিকটা আমার কাছে বেশ ভালো লাগতেছিল। এর কারণ হচ্ছে প্রত্যেকটা গাছের সাথে লাইটিং করা ছিল। এই লাইটিংগুলো দেখতে অসাধারণ লাগতেছিল। সাথে এইখানে খোলা একটা মাঠের মতো বড় একটা স্পেস রাখছিল, যেখানে আপনারা ফটো এবং রিলস তৈরি করতে পারবেন। সো অল ওভারঅল রাত্রের বেলাতে এই রেস্টুরেন্টটা আরও বেশি ভালো লাগে। সো আমি রিকমেন্ডেশন করব আপনারা দিনের বেলাতে না গিয়ে সন্ধ্যার দিকে অথবা রাতের দিকে এই রেস্টুরেন্টে যাবেন, তাহলে বেশ এনজয় করতে পারবেন। সো এইবার বলি আপনারা এই রেস্টুরেন্টে কিভাবে আসবেন। প্রথমেই আপনাদেরকে আসতে হবে জিরো পয়েন্টে। ওইখান থেকে আপনাদেরকে বলতে হবে পল্লী বিদ্যুতের অফিসে। সো ওইখানেই হচ্ছে এই রেস্টুরেন্টটা। সো এই ছিল আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। এবং আপনারা ইউটিউব এবং ফেসবুক থেকে আমার এই ভিডিওটি যারা দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।